আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 18 ডিসেম্বর জোহরের নামাজের পরে টাঙ্গাইল ভাসাল থানায় বসিয়া, বইরপাড়া এলাকায় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে বসিয়া আমার দাড়ি পাকা বাজানরা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কানছে। আল্লাহ দেখো কার চোখের মধ্যে এখনো পানি জমে আছে মালিক রে। আজকে তারা বিদায় নিয়ে বাসায় যাবে, হইতে পারে আগামী বছর মাহফিল হবে, এদের কপালে আর হবে না। অনেক প্রবাসী ভাইয়ের টাকা এখানে আছে, কিন্তু প্রবাসী লাইফে দেখতাছে তার মা বাবারে দেখতাছে ওয়াজে বসছে, কিন্তু প্রবাসীর কপালে এই মাহফিল হয় নাই। হে বাসান, মা খাদিজা বিদায় নিয়ে যাবে 11 নবুয়ত সালে যখন বিদায় নিয়ে যাবে, তাইফে যাওয়ার মাত্র 1 মাস আগে মা খাদিজা বলে, যায়েদ রে আমার পাশে একটু বস বাবা। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলারে দেখা যায়, মহিলা পুরুষকে দেখা যায়। ও মাইজা আমি আসছি, যায়েদ রে তোরে এত বছর তোর বাবার নবুয়তির আগ থেকে তোরে আমি পালি, আজকে তোর বয়স 25-এর উপরে হয়ে গেছে, বাপরে এদিকে আয়। তোর বাবার সাথে তুই সব সময় সিনে যোগের মতো লাগিয়ে থাকবি, জিয়ার আঠার মতো লাগিয়ে থাকবি, কারণ মক্কার যেখানে তোর বাবার অপমান করবে যেন তোর গায়ে মাইর না দিয়ে তোর বাবার গায়ে মাইর দিতে না পারে। যায়েদ আমি হয়তো আগামী কালকে চলে যাবো, যায়েদ তুই তোর বাবারে ছায়ার মতো দেখে রাখবি। যায়েদ মা খাদিজার হাতটা ধরে বলে, মা গো আমি তো আপনার গর্বের সন্তান না গো মা, পৃথিবীতে গর্বের সন্তান তো মা এরকম আদর করে না গো মা, আপনি আমারে যে আদর করছেন গো মা, আমি আমার জীবন দিয়ে সেটা শোধ করবো গো মা। বাজান এখন চিল্লাবেন আর কানবেন। যায়েদকে বহুতবার তার মা বাবা নিতে আসছে, যায়েদ কোনোদিন আমার নবীরে সাইরে যায় নাই গো বাবা। তায়েফের মাঠে মাইর খাই আসার পরেও যায়েদের মা বাবা তারে নিতে আসছিলেন। যায়েদ বলছে, মা জন্ম দিলেই সে মা হয় না, আমার মা খাদিজা বলে গেছে আমার আব্বারে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখতে। বাজান এবার চিল্লাবার কানবা। মা খাদিজা ইন্তেকালের সময় আমার নবীর হাতটা যায়েদের হাতে লাগাই দিয়ে বলে, নবীজি আমার যায়েদ দেখছেন কত বড় হয়ে গেছে, যেই যায়েদ ছিল ছোট্ট যায়েদ, আজকে আমার যায়েদ কত বড় হয়ে গেছে, আমার যায়েদ রে আপনি দেখে রাখেন। ও বাজান মনে রাখবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যায়েদ আমার নবীর আব্বা বলছে। যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল, আমার আল্লাহ বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ও নবী আজ থেকে যায়েদ আর আব্বা বলতে পারবে না। কারো কারো কবরটা হবে জাহান্নামের টুকরা, 99টা সাপ আপনার কবরের মধ্যে ভরে যাবে, পুরা বডিটা পেঁচাইয়া কলিজাটা টাইনা বাইর করবে, কারণ ওখানে আর কোনো কাজ নাই তো, ওই সাপেরই খেলা, ওই সাপই খালি আপনার খেলা করবে, কলিজা বাইর করবে আবার জান দেবে, কলিজা বাইর করবে আবার জান দেবে, পায়খানা রাস্তা দিয়া সাপে মাথাটা বাইর করে দিয়া নারী বুড়ি টাইনে টেনে বাইর করবে। তোর কত বড় সাহস, তুই ফজরের আজান শোনার পরও বিছানায় ঘুমাইয়াছিলি, ফজরের আজান শোনার পরও ওই মাথা কান দিয়ে শোনার পরও তুই আমার মওলার জোহরের নামাজটা পড়ছ, তাহলে তোর কলিজায় অনেক জোর, তুই জান্নাত মনে কিনে নিয়েছিলি, এই জন্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে শুয়ে আসিলি। এখন তোরে বুঝাই দেবো, কারণ এখন এই কবরে তোর কোনো বাপও নাই, তোরে ফিরাবে মায়ের কথা, ঠিক না বেটে? জোরে খা। এই শেখ হাসিনা সরকার আয়না ঘর নামে গজব করে নিয়ে আলেম উলামার উলাঙ্গ করিয়া এমন মাইন মারতো যে ডিবি হারুনের নেতৃত্বে, ওই যে মনিরুলের নেতৃত্বে, আজকে তো গত দিব, তোর জাত গোষ্ঠী দিব। এখন কথা কর না কেন? তুই যেরকম আয়না ঘর বানাইছিলি, তোর এখানে পিছনের রাস্তা দিয়ে আয়না ঘর বানাইবো। হারামি আলেমুল আমার ল্যাংটা করে তারপর পিড়াইতে বলতো, কি ও বহুত তো মোস্তাবাইতে স্টেজে এখন কই তুই কই এমনই রুল, তুই কই
তোর যে ল্যাংটা করে এখন বিসি দুটা বাইর করে খালি দিত আছে, এটা কেমন লাগে তোর? এখন আলেমুল আমার ল্যাংটা করছস না, আল্লাহ তোর ল্যাংটা করে সারবে। কথা ঠিক না বেঠে? হে মুসলমানে বলে হাইছো না, বাস্তব কথা বলছি। ওই যে মেজর যে শয়তানডারে ধরছে এবং হিন্দু যেই ওসিগুলা সবগুলোর ধরা হয়েছে, চুমোর মনে রাখবেন, আওয়ামী লীগ আর এই দেশে কবে আসবে আমি জানি না। যদি আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি টাঙ্গাইল, সব কথা বলতে হবে মুসলমানের পোলা, যে যা দুনিয়া করবা সে ওইটার ভুক্তভোগী হইয়া দুনিয়ার থেকে আল্লাহ তোমার বিদায় করবে। আলেমুল্লাহ বলে ল্যাংটা করছস না, তো গো এখন জাইঙ্গে পড়াই কথা কন না কেন? কষ্ট হইতেছে আমি তারপর ওয়াজ করবো। আমি তো দেখতাছি দিনের বেলা সব শ্রোতাকে দেখতাছি কে কোন তালে রয়েছেন। রেডি? আল্লাহ আছে না নাই? আছে? বিশ্বাস হয়? হ্যাঁ, তাহলে এখন একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশে যখন ওয়াজ দিচ্ছেন, বাংলাদেশে কোনো বাউল আর ফাউলের খেলা চলবে না। এই যে শয়তান আবাল সরকার, কেটা কইছে? আবুল সরকার। আবুল মানে এক বছর এক গরু, আর আবাল মানে গরুর বহু বছর বড়, গরু বড়া, আর মাথার মধ্যে গরু। কথা ঠিক না বেঠিক? আবাল মানে গরু, বলদ। ও বলদ নইলে এই কথা কয় আল্লাহর গোয়া কোনটা মাথা কোনটা খুঁজে পাই না। ওর মা জন্ম দিয়ে ভুল করছে ওর মতো পোলা। কথা বলে না কেন? ওর বাপে ওর প্রোটেকশন দিয়ে জন্ম দিয়ে ভুল করছে। মিয়া, যেই মালিক আমার খালেক, যেই মালিক আমার রেজেক দাতা, যে মালিক আমার লালন কর্তা পালন কর্তা, তার মুখ আর গোয়া তালাশ করে পায় না। যেই নবীর জন্য সারা দুনিয়া তৈরি, সেই নবীর দাড়িরে ইনকার করে। পালা গানে বসে বুঝলাম একজন আর একজন ঠগারের লেগে অনেক কথা বলতে হয়, কিন্তু এমন কথা বলা যাবে না যেই কথা বললে আপনি চিরতরের জন্য জাহান্নামী হয়ে যাবে। এই কথা বলা যাবে না। আর ওর পক্ষে যারা কথা বলবে তারাও জাহান্নামী, চির জাহান্নামী। আল্লাহ আমাদের হেফাজত করে। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। যদি বাউল ফাউলের বিরুদ্ধে কখনো উলামা একরাম ডাক দেয় ভাষাইল থিকা, লাডি তাজা তাজা বাঁশ কাইটে নিয়া এই বাউল ফাউল গুলোর পিডাবার লাগে যাইতে রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে তুই হাত ধরে দেখাই দে যুবক। কি তাকবীর তুকবীর নাই নাকি? না শেষ করে লাইছো? একসাথে না, একজন খারাইয়া দে পিনি কুড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাউলদের দুই গালে, এসা জোরে, বাউলদের দুই গালে ফাঁসি 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 চাই, আবাল্লার ফাঁসি চাই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এটার নাম মুসলমানি, এটার নাম মুসলমানি। মিয়া, এটা লিয়ে কবরে যাবেন, আরামে ঘুমাবেন। ল্যাপটপ কাল্লাই দিয়ে রাখছে আগে। আলহামদুলিল্লাহ বলেন। এই টিস্যু পেপারের মতো 3 খান কাপড় লয়ে যাবেন, এই টিস্যু পেপার। আর মহিলারা 5 খান লয়ে যাবেন। এই লেডিস গুলি ওই স্বর্ণ গহেনা থাকবে আলমারিতে। হয়তো তোমার পোলার বউ, নাহলে তোমার বড় মাইয়া ছোট মাইয়া, তোমার গহেনা গুলা তুমি মরার পরে ওই দিনকে চুরি করে নিয়ে আলাদা থুয়ে দেবে এক জায়গায়, যেটা আমার মার তা আমি পাম। কতক্ষণ না গায়ে সবাই তাহে আলো হের কান্দনের দিক দিয়ে মা মরে গেছে, আর কিছু চোর তাহে পুতের বউ, পোলার বউ, নিজের মাইয়া, মার গহেনা 7 বরিয়া ছিল, ওইটার আলাদা জায়গায় বিস্তার নিচে সাইরাত হয়ে। সুন্নি গুলো আগের তা সরায় যে 10 দিন পর তার কেউ কানবো না, তখন আমি ওইগুলো কাম করবো। চাষি সব স্বর্ণ থুয়ে, এমনকি মাজার কালো কাই ঠন্ডাও থুয়ে যাবা মা, বাহাদুরি করে করলাম। এখন কানবেন। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসরে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই টাঙ্গাইল ভাষালটা নাই,
তোমার পাগল গুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া বইপড়া হাফিজিয়া মাদ্রাসায় বইয়া কারো মায়ের কথা কারো বাবার কথা মনে পড়ে গেছে। যখন বলছি মারে রেখে আসছো বাগানে, তুমি একদিন বাগানে পড়িয়া থাকবা, তোমার সেই পাগলগুলি কবরের চিন্তায় এখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। এদের জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদের কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা। একা একা কেমনে থাকব কবরে, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই নাই। আল্লাহ দেখো, আমার যুবক ভাইরাও তোমার অনেক ভালোবাসে, তা না হলে এই দুপুরের সময় খাওয়া দাওয়া বাদ দিয়া এরা বইয়া রয়েছে। ড্যাব ড্যাব আওয়াজ বন্ধ কর, মাইকেলা কো ড্যাব ড্যাব আওয়াজ বন্ধ কর, বেটা ক্লিয়ার কর, একবারে বিট একবারে কমা, অপ টন বাড়া, বেশ বাড়া হয় বেব কর, লিল্লাহে তাকবীর, মাস্টার বাড়া পুরা 10-এ মার মাস্টার, লিল্লাহে তাকবীর, আরো বাড়া, লিল্লাহে তাকবীর, না আমার মন মতো আরো বাড়া। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। বাবা আমার দিকে তাকাবেন আর কানবেন, এই দুনিয়া থাকার জায়গা। আমরা এই দুনিয়ায় মুসলমানরা বিশেষ করে কান্না নিয়ে আসছি, কান্না নিয়ে যাব। মার গর্ভ থেকে আসার সময় কিন্তু কান্দে আইছি, কানছেন না? ওই কান্না পৃথিবীর কেউ দেখে নাই, আমার মওলাই দেখছে, আর মায় দেখছে, আর ওই তরুণী দেখছে, ওই নার্স দেখছে যে আপনার আমি কোন কোয়ালিটিতে কানছিলাম। বাবা আবার কবরে কিন্তু কাননি, কিন্তু কবরে আর কানতে চাই না। এমনই জীবন করিবে গঠন, মরে হাসবো কাঁদিবে তীরভুবন। মারহাবা বলে, এমন কাজ করে যাব যে মরার পরে কোটি কোটি মানুষ আমার জন্য কান্দে। আমি কবরে হাসবো, তোরা কানবি, ঠিক না বেঠিক? বলতে বাধ্য হবে অমুক সভাপতি ছিল, অমন একটা লোক ছিল, আরে এই লোকটার মতো লোক হয় না। দুনিয়া কাঁদবে, তুই কবরে হাসবি, এটাই তো জিন্দেগি। আর তুই মরার পরে সবাই আলহামদুলিল্লাহ বলবে, আর কবরে তোর আইক্যালা বাস দেবে। এটা জিন্দেগি না, এটা কুত্তার জিন্দেগি। কথা বল না কেন? রেডি? ইনশাল্লাহ বলেন। আবু জেহেল কয় ভাই? ভুলে গেছেন গা? বড় শয়তানের নাম হলো আবু জেহেল। কি নাম? ওর নাম কিন্তু আবুল জেহেল না, ওর নাম হলো আবুল হেকাম ইবনে হিসাম। কারণ বাপের নাম হিসাম আর পোলার নাম হলো হেকাম। এই মুসলমানের সন্তান, বাপের নাম হলো হেসাম, বলেন কি নাম? পোলার নাম হেকাম, পোলার নাম, বাপের নাম মনে রাখবেন। আবু জেহেলের বাপের নামটা কি? হেকাম, আর ওর নাম হেসাম। হিসাম ইবনে হেকাম। আর আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হলো হারেস ইবনে হিসাম। ওই দেশে বাপের নাম ছাড়া সৌদি আরবে পোলার নাম কেউ ডাকে না, বাপের নাম লগে না ডাকে, যেন পুলিশের খুঁজা বাইর করতে সুবিধা হয়। মারহাবা বলতে পারলেন না? আমাদের দেশে যদি কই 25,000 টাকা দেবেন, চাচা কারান, হুজুর আমি বলটু সুরা, খুঁজাও পাই না, বলটু কার বলা, তোর বাপের নাম কি? ক আমার আব্বার নাম কুদ্দুস। এরপরে সিল কুদ্দুসেরও কেসের না, তোর দাদার নাম কি ছিল? আমার দাদার নাম ইদ্রিস আলী। ও তুই ইদ্রিসের নাতি? কথা কন না কেন? এই জন্য সৌদি আরবে আগে বাপের নামের সাথে পোলার নাম ধরে ডাকে এখনো পর্যন্ত। হিসাব ইবনে হেকাম আর হারেস ইবনে হিসাম। ভালো করে বুঝবেন, আবু জেহেলের ছোট ভাইয়ের নাম হলো হারেস। তো এই হারেসটায় এর কপালটায় কালেমা নসিব হয়েছে, আবু জেহেলের কপালে মুসলমান হয়নি। মারহাবা বলেন। মন খারাপ? আর মাত্র 10 মিনিট কথা কম। তো আমি দেখতেছি আপনাকে চার্জের, মোবাইলের চার্জ লাল বাতি জ্বলছে, লাল দাগ উঠবে কেবল, তিরিং তিরিং করতেছে, চার্জ শেষ। আসে চার্জ ফুল চার্জ দেখা যাবে, এইবার দেখা যাবে
হারেস ইবনে হিশামের ওয়াজ শুনে ঈমান কেমন তাজা হয়। লিল্লাহি তাকবীর। হারেস ইবনে হিশাম আবু জেহেলের ছোট ভাই, বুঝেন নাই? ও তো যখন আবু জেহেল বদরের যুদ্ধে মরছে, মদিনার প্রেসিডেন্ট হন ওই ভাই মরে গেছে, বাইরের জায়গায় বাইরের দায়িত্ব পাইছে, সভাপতির দায়িত্ব। প্রেসিডেন্ট হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ান হলো প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী হলো হারেস ইবনে হিশাম, আর আবু জেহেলের ছোট ভাই। যখন প্রেসিডেন্ট গিরি পাইছে, আমার নবী তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অষ্টম হিজরিতে মাশাআল্লাহ পুরো মক্কা দখল করছে। ওই যে কইছিলাম না চার্জের লাল বাতি জ্বলছে, আমিও বুঝছি। আল্লাহুম্মা আমিন। জ্বলে নাই? রেডি? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হারেস ইবনে হিশাম আবু জেহেলের বড় ছোট ভাই, ও একদিন যায়েদকে ডাইক্কা ডাইক্কা কয়, তুই বলে কালেমা পড়ছস? তুই বলে কালেমা পড়ছস? তখন এই হারেস ছিল জানোয়ারের চাইতে ভয়ঙ্কর। জানোয়ার বুঝেন? আপনাকে এই ভাষায় লোক কিছু কিছু নেতা আছে, বাঘের চাইতে কুত্তার চাইতেও খারাপ। যদি গান কেমনে বেটা ব্যানে তরকারি পেয়েছে, ডেইলি 160 টাকা কামাইয়া পোলা পন নিয়ে চাউল ডাল কিনে খায়, ওর কাছ তো 30 টাকা চান্দা খায়। এরকম হালার নেতা আছে না নাই? এই হালারের ধৈর্য মুরগি মতো ধরে পড়ে পিডাইয়া লুলা বানাবি যুবক, কসম খোদার যদি আর পিডাইয়া লুলা না বানাস, তুই আল্লাহর কাছে জবাব দিতে হবে। গরিব মানুষটার কাছে চান্দা খাবে, ওরা আস্থা ছাইড়ে দিবি, ওরা আলাদা বাগানে নিয়ে রাত্রে ভালো করে ফুটি মাছের মতো বাগা দিবি, আল্লাহ তোর মাফ করে দিবে। কথা ঠিক না বেঠে? জালিমের হাত থেকে আল্লাহ তোর হেফাজত করবে। এবারে বেড়া ধো মোবাইল ধো, বহুত কষ্ট করে এসে বেড়া ঘুম মাইরা তুই যাবি কে? মানে সিট কোনো খালি হইব না, হ্যাঁ যে কয়জন আছে। লিল্লাহি তাকবীর। হিরু আলম মনে মনে ভাবছে আমি বুঝে দেখি না, হিরু আলমের মতো ডাটা দিছে। খবরদার হিরু আলম গুলি একটা উঠতে পারবি না আজকে। লিল্লাহি তাকবীর। জমিনের মালিককে ওই আল্লাহ আছে না বাবা? দেখাই দিম আল্লাহ আছে না নাই? আছে না নাই? কেউ যদি কয় আমি 40 বছর থাকবো, আল্লাহ কয় ধর 40 মিনিট তোরে টাইম দিব না। আমি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা ভুলিস না। থাকবি তোর বাপের ঘরে, খাবি তোর মায়ের হোটেলে, মাঝখান দিয়ে একটা থাবুর দিয়ে আজরাইল তোরে নিয়ে আইব, তুমি নিজেও জানোস না। ঠিক না বাচ্চা? মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, আজরাইল খাড়াই দিছে 3 রাস্তার মোড়ে, ওইখান থেকে নিয়ে যাবো, আর মায়ের কোলে ফিরে আসতে পারবি না। আমি সেই রব, এই জন্যই মরণ আমার হাতে রেখে দিছি। তোর পিছনে আজরাইল 24 ঘন্টা করে, তুই জানোস না। সবসময় ঠিক থাকবি, ঈমান আমল, হিংসা হিংসা। জায়েদকে জিজ্ঞেস করে, জায়েদ তুই বলে কালেমা পড়ছস? তখন জায়েদ ছিল হারেস ইবনে হিশামের বন্ধুর বাড়ির গোলাম, উম্মে আওয়াজের বাড়ির গোলাম। যে আয়াতটা আমি পড়ছি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব ইনশাআল্লাহ। উম্মে আওয়াজ ছিল হারেস ইবনে হিশামের বন্ধু, এই বাড়ির গোলাম ছিল জায়েদ। কি নাম ছিল? শোনেন কোরআন আল্লাহ কি বলে, فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ। পৃথিবীতে কোন 1 লক্ষ 1.5 লক্ষ সাহাবীর মধ্যে মহিলা পুরুষ দিয়া কোন সাহাবীর নাম কোরআনে নাই। একজন মাত্র গোলামের নাম আল্লাহ কোরআনে ডাকছে। আবু বকরের নাম কোরআনে পাবেন না, ওমরের নাম কোরআনে পাবেন না, উসমানের নামও কোরআনে পাবেন না, হাসান হোসাইন যিনি জান্নাতের 2 জন সভাপতি, তাদের নামও কোরআনে নাই। কিন্তু একটা গোলাম, গরিব মানুষ, পরের বাড়িতে জায়েদের সাথে চাকর ইউজ করলে আল্লাহ বেজার হবে। তবে ইউজ করতেছে শুধু বুঝাবার জন্য যে একটা পরের বাড়ির কিতু দাস, গোলাম, চাকর, তার নাম কোরআনে আসছে। আল্লাহু আকবার বললেন না? এই মুসলমানের পোলা কেন আসছে, কি করছিল এই জায়েদ? কয়েক মিনিট কথা বলি, বিদায় নেব। শুধু আমার দিক তাকাবেন। এই কোন বড় লোক, মক্কার সবচেয়ে বড় লোক ছিল তদনীন্তনকালে আবু সুফিয়ান, উতবা, সাহেবা, আবু জেহেল, হারেস ইবনে হিশাম, যে হলো স্বরাষ্ট্রমন্ত্রী আবু জেহেলের ছোট ভাই, তাদের কারো নাম কোরআনে নাই।
তবে বেঈমানদের নামের মধ্যে আবু লাহাবের নাম আছে। লিল্লাহি তাকবীর। হুজুরের 9 জন চাচার মধ্যে একজন চাচার নাম আছে, তার নাম আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবু লাহাবিও ওয়া তাব। আবি লাহাবিও, ওই আবু আর আবি একই। তাকানে দিকে এই মুসলমানের পোলা, শয়তান গোবিতারে হুজুরের জামানায় তার চাচার নাম আছে। আর জান্নাতি মহাপুরুষদের মধ্যে একজন সাহাবীর নাম আছে, তার নাম যায়েদ। কি নাম? জোরে কোন, আরো জোরে। খুব প্রেম লাগাই এখন এটা ভাইবেন না যে আপনার খালাতো ভাই যায়েদ। প্রেম লাগাই এখন আল্লাহ নিজে ডাক দিছে তারে কোরআনের আয়াত দিয়ে, ও নবী ফালাম্মা কাযা যাইদুন, আমি আল্লাহর সিদ্ধান্ত, কাযা আমার সিদ্ধান্ত, যায়েদের বিবির আপনি বিয়ে করে নেন। এই কথা কি জানতাম লোকরে বলতে পারে? আপনি কি মনে, এ কি আজান দিয়ে দিছে? ওটা অন্য ধর্মের, ঠিকই কইছে, ওটা অন্য ধর্মের। লিল্লাহি তাকবীর। এই জাতের জ্বালা বড় অস্থির রে ভাই, এটার নাম আবার আহলে হদস। লিল্লাহি তাকবীর। 2 মিনিটে কথা শেষ করে দিয়ে জামগা। নেতারাই তো আধা ঘন্টা খাইছে, আমার কি দোষ মিয়া? তোমরা দিবা নেতার আগে দিতে পারলা না? আমি সেই 11টা আইসি চান্দু চাচা, 11টায় হইয়া রয়েছে একটা ভাঙ্গা করে, ভাঙ্গা কর না বিল্ডিং, কিন্তু আল্লাহ দরজা নাই। আল্লাহ খুব, তবে মনে রাখবেন যেই মিজু মিয়া কুয়েত প্রবাসী আল্লাহর বান্দার নাম আছে, দোয়া করি আল্লাহর হায়াতে বরকত দাও। বাড়িটা বেড়া করতেছে, প্রথম উদ্বোধন করছে আমারে দিয়া। বাথরুমের এখনো পর্যন্ত দরজা লাগে নাই, আমি উদ্বোধন করে থুইছি, মিলেত ফিরে থুইছি। এই মুসলমান গুলা বেটা দরজাও লাগে না, বাদ করে আমি দোয়া করে দিয়েছি। আল্লাহ, মিজু মিয়া খুব ভালো, ওনার ওয়াইফও খুব ভালো, খুব আপ্যায়ন করছে। যদিও খাওয়ান কার বাড়ি এসে জানি না, কিন্তু ওনার বাসায় বেয়ে খাইছি। ওনার সন্তান দুইটা অনেক ভালো, আল্লাহ নিক্কার বানাইতে আনে আল্লাহ। এবং আমার হাদিয়াও দিছে, হাদিয়া দিছে বিদায় 1-1.5 কেজি দোয়া করতেছি তা না। মিজু মিয়ার মতো প্রত্যেকটা সন্তান এই ভাষাইলে হোক। টাকা পয়সা সবাই কামাবেন, মনে রাখবেন টাকা পয়সা নিয়ে কিন্তু কবরে যেতে পারবেন না, কারণ কাফনের ভিতরে আপনার 10টা টাকা কোনো চান্দু দিবে না। যদি আপনার একটা চেক দিয়ে কয়, চাচা আপনি তো কবরে যাইতেছেন, এটা 5,000 কোটি টাকা ব্যাংকে রেখে যেতেছেন, এটা চেক দিয়ে দিলাম, আজরাইল যখন গুতা শুরু করে চেকটা ধরাই দিয়ে, তাহলে একটু গুতা মুতা কম সিস্টেম আছে। চাচা এই চোখ দিয়ে দেখা, এই চোখ দিয়ে দেখা। করোনার ভিতরে মারা গেছিল যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব। কথা কন না, কথা কন হলে কিন্তু একটা আশা বাইকে দেবে। যমুনা গ্রুপের বাবুল সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। যমুনা ফিউচারের মালিক, এই যমুনা তেলের মালিক, বাংলাদেশের নায়িকিতা, যে টাকায় তোষক বানায় ঘুমাইতো। করোনার ভিতরে মারা যায় যখন, তার কাছে যে দারোয়ানডারে রাখছিল দেখার লেগে, এই দারোয়ানরাও মরার সময় কাছে ছিল। যদি করোনায় দারোয়ানকে ধরে, একটা নার্স রাখছিল কয়েক কোটি টাকা দিয়া, এই কয়দিন পাহারা দিবি, এরাও বুঝছে যে বাঁচবো না, ডেট ফেল। এই নার্সটা মরার সময় ছিল না, বিছনা বুছনার এমনি হ্যাস্তাই ম্যাস্তাই দুনিয়া দেখাই দিয়ে গেছে, টাকায় তোরে কিচ্ছু করতে পারবে না, আমি মালিক যদি মৃত্যুর সময় কালেমা না দিই, পৃথিবীর কেউ তোরে কালেমা নসিব করাইতে পারবে না। অতএব আমি আপনাদেরকে একটা কসম করে বলে দিয়ে যাই, টাকায় কোনোদিন আপনাকে কালেমা নসিব দিতে পারে না, ইমানে আপনার কালেমা নসিব করাইতে পারে। তাকানের দিকে রেডি? ইমান নিয়ে কবর যাবেন তো ইনশাল্লাহ? দেখেন ইমানদার কাকে বলে। আমার আল্লাহ কোন গরিব আর ধনী দেখে না, আমার মালিক দেখে তার ইমান। যায়েদ গোলাম, হারেস ইবনে হিশাম জিজ্ঞেস করে, তুই বলে কালেমা পড়ছস? যায়েদ বলে হ্যাঁ আমি কালেমা পড়ছি। তো তুই যেন আমার বন্ধুর বাড়ির গোলাম, তাতে কি হয়েছে? আমি আমার আল্লাহর গোলাম, আমি আমার নবীর গোলাম। আমি দুনিয়ার ক্যাপাসিটির লেগে, দুনিয়ার বসবাসের লেগে আপনার মালিকের বাড়ির কয়দিনের গোলাম ছিলাম, এখন আমি মালিকের গোলাম হয়ে গেছি, আমার আল্লাহর গোলাম হয়ে গেছে। এবার তাকান, এই কথাটা বলতে দেরি আছে, জায়েদের নরুলিটাই ভাবে চাইপা ধরছে আবু জাহেলের ছোট ভাই। বাজান রে, এইভাবে চাইপা ধরে পুরা উঁচা করে ফেলছে।
জায়েদ রে পাহাড়ের সাথে 8টা 10টা আষাঢ় মারছে। জায়েদ রে মারতে 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 বাবা বেহুশ বানায় ফেলছে। জায়েদ শুনতে পাইলেন আমার প্রেমিক, আমার কলিজার নবী আজকে জমজমের পারে কাবা ঘর তওয়াফ করতে আসবে। ওবাজান ভালো করে বুঝবেন, তখনও কিন্তু আমার নবীর নবী হন নাই, নবীর বয়স 35 বছর। জায়েদ জানে ঈসা নবীর ধর্ম সত্য, এই মক্কায় একজন নবী আসবে, নাম তার মুহাম্মদ। সারা দুনিয়া একদিকে, তার চেহারা একদিকে, ওই আশায় আছে কখন আসবে, কখন আসবে ওই মহামানবটা। হঠাৎ করে জায়েদ জমজমের পানি নেয়ার জন্য বাবা আস্তে আস্তে করে জমজমের পরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা লোক কাবাগরের মধ্যে ঢুকতাছে। বাবা জায়েদের নামটা কেন আমার মাওলায় কোরআন শরীফে ডাক দিলেন? আমার নবীও তো কাবাগরের সামনে পাশ দিয়ে যখন দৌড়াইতেছে, নবী তখনও নবুয়ত প্রাপ্তি হন নাই। জায়েদ আমার নবীর চেহারার দিকে একবার তাকাইছে, একবার তাকাই জায়েদ মনে হয় পূর্ণিমার চাঁদ বুঝি ওই চেহারার মধ্যে লাইগে রয়েছে। ওবাজান জায়েদ আমার নবীর পিছনে পিছনে দৌড়ায় আর বলে, আপনার নাম কি মুহাম্মদ? বলেন সাল্লাল্লাহু। হ্যাঁ, আমি আব্দুল্লাহর বলে মুহাম্মদ। তোমার নাম কি? আমার নাম জায়েদ ইবনে হারিসা। কই থাকো তুমি? এই যে উম্মে আওয়াসের বাড়ি। উম্মে আওয়াস কে? ওই যে জাবালে সারার পিছনে ওনার বাড়ি, উতবা বিন রুবিয়ার বড় বোন। ও, কি করো তুমি? আমি উটের রাখাল, আমি ওই বাড়িতে চাকর থাকি। তোমার চেহারা তো আমার একটা ছেলের চেহারার সাথে মিল আছে। জায়েদ বলে, ঠিক কথা কইছেন, আপনার ছেলের সাথে মিল আছে। তখন নবীর 2টা ছেলে, দুটো ছেলে মারা গেছে, কাসেম আর তাহের, দুজন মারা গেছে। তাহেরের চেহারার সাথে জায়েদের চেহারার মিল ছিল। আর এই তাহের মৃত্যুবরণ করার পরে মা খাদিজা টোটাল পাগল হয়ে গেল। মা খাদিজার শূন্য স্থান, সন্তানের শূন্য স্থান পুরো করার লেগে নবী জায়েদকে কিনে নিয়েছিলেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবীর কাসেম আর তাহের 2টা ছেলে পরপর মারা যায় মাত্র 6 মাসের ডিস্টেন্সে। আর এই 2টা ছেলের মাঝখানেই কিন্তু মা খাদিজার কবর, যারা জান্নাতুল মুআল্লায় দেখছেন। এর পাশে আবু তালেবের কবর। মারহাবা বললেন না? এই মা খাদিজার পায়ের কাছে হলো আবু লাহাবের কবর। আল্লাহ জীবনে বহুতবার দেখাইছে। তো এদিকে তাকান, হুজুরের 2টা ছেলে যখন মারা গেলেন, 4টা মেয়ে শুধু বেঁচে আছে, 2টা ছেলে মারা গেলেন, তখন মা খাদিজা টোটাল রাস্তার পাগল হয়ে গেলেন। আর ছেলে 2টা ছিলেন হুবাহু আমার নবীর মতো চেহারা। নবীর ছেলে তো নবীর মতোই হবে, কথা কর না কেন? জোরে কান। আরে তোমার আমার পোলা সেন প্রবাসী আইসে জিজ্ঞেস করে, এই পোলার চেহারা আমার মতো হয় নাই কে? তোমার মতোই বেকা, তুমি কি বাইতে আসিলা? কথা কর না কেন? নবীর ছেলে আমার নবীর ছেলে, আমার ভাই তোমার ভাই, পবিত্র জান্নাতি ভাই কাসেম আর তাহের, দুজন মৃত্যুর পরে মা খাদিজা টোটাল পাগল হয়ে গেছে। খাইয়া শান্তি নেই, হইয়া শান্তি নেই, বইয়া শান্তি নেই। নবী তখন নবুয়ত প্রাপ্তি হন নাই। নবী বললেন, তোমার চেহারা তোমার তাহেরের সাথে মিল আছে। কেউ বলেন নবীর বয়স তখন 38 বছর। মারহাবা। জায়েদ বলে, তাহলে একটা কাজ করি, কি আমি মা খাদিজারে মা কই, তাদের ছেলের স্থানে আমি যে বলবো। এমনি এমনি জায়েদের নাম কোরআনে আসে নাই। উলামা ইকরাম তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন 8টা কারণ আছে জায়েদের নাম কোরআনে আসার জন্য। লিল্লাহি তাকবীর। আপনার আমার নামটাও জান্নাতের খাতায় উঠুক, আজকে উঠবে ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? আল্লাহ কবুল করেন। আহা, একটা গোলাম, একটা গোলাম। জায়েদ বলে, তাহলে আমি মা খাদিজারে মা কইয়ে ডাকলেই তো আমি তার ছেলে হইতে পারবো। আমার নবী বললেন, এইভাবে তো মুখস্থ হবে না, আমি আগে তোমারে নিয়ে যাব না, তুমি থাকবা দরজার কাছে, মা কইয়া ডাকবা। যদি তোমার কণ্ঠের সাথে আমার তাহেরের কণ্ঠ মিলে, খাদিজা যদি তোমার চয়েস করে, তাহলে তোমার আমি ছেলে হিসেবে কবুল করব, তোমার ছেলে হিসেবে কিনে নিয়ে যাব। জোরে জোরে জোরে।
আরে ভাই, আমার নবী একটা জিনিস চয়েস করবে আর মাওলাই দেবে না, এটা ইলিয়াস রহমান জিহাদি না। এটা তো আপনি কালাসোরা দলাসোরা না, একটা চয়েস করলেন আল্লাহ আপনার কপালে রাখতেও পারে, নাও রাখতে পারে। তুই একটা চেয়ারম্যানের মাইয়ারে চয়েস করলি, আরে এই জিনিসটা যদি আমার হইতো রে, সেজদা দিয়ে পড়ে থাকতো আমার সামনে। তুই নিয়ত করলে নাও পাইতে পারস, কিন্তু নবী যদি বলে যে এটা আমি চাই, আল্লাহ দুনিয়া দিতে বাধ্য আমার নবীর জন্য, দুনিয়া না সারা দুনিয়া দিতে বাধ্য। নবী বলে গেছে, তুমি যদি জায়েদ খাদিজারে পাগল বানাইতে পারো, আমি তোমার ছেলে হিসেবে গ্রহণ করব। জায়েদ সেই প্রিপারেশন নিয়ে সকালবেলা গেছে, তাকাইয়েন এই দিকে। জায়েদ যে দরজার কাছে ডাক দিছে, মা গো, ও মা, মা। মা খাদিজা তখন নাস্তা করতেছিলেন, তাফসিরে আসছে মা খাদিজা পাগলের মতো ছুটে গেলেন। আমার তাহেরের কণ্ঠ, জোরে 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 জোরে। আপনারা জানেন উলামা একরাম, মা খাদিজা জায়েদের নিজে গোসল দিত। তখন জায়েদের বয়স প্রায় 14 বছর, 16 বছর। এই 16 বছরের পোলাডারে নিজের হাতে গোসল দিত, ডইলে ডইলে গোসল দিয়া নিজে সামনে বহাইয়া জায়েদরে খাওয়াই দিতেন, ওই তাহেরের শোক পাশনের জন্য। বাজানরে তখন পর্দার আয়াত নাযিল হয় নাই, নবী তো তখন নবী হয় নাই, নবুয়তি প্রাপ্তি হন নাই আমার নবী। এই দিক দিয়ে নবী তো দুনিয়া আসার আগের থেকেই নবী। বাজান আমার নবী মা খাদিজারে বললেন, দেখো তো কে মা কইয়া ডাকে। মা খাদিজা পাগলের মতো দোতলার থেকে নামাইয়া দৌড়াইয়া বলে, তুই কি আমার তাহের? জায়েদ বলে, মা আমি আপনার তাহের গো মা। এই জন্য দেখবেন জায়েদের বাবা 4টা লকব আছে, তার ভিতরে 1 নাম্বার হলো তাহের লকব। কেন মা খাদিজা তারে তাহের বইলা ডাকতো। ছেলের কষ্ট ভুলতে না পাইরা, কারণ পৃথিবীতে সবচাইতে করুণ ইতিহাস বাবা মায়ের সামনে সন্তানের লাশ। এ টাঙ্গাইল ভাষাইলের কলিজার টুকরা ভাইরা, আজকে 18ই ডিসেম্বর মাওলারে দেখাইয়া দাও। 18ই ডিসেম্বর এই দিনের বেলা জোহরের নামাজের পরে আমার মাওলা তোমার চেহারার দিকে তাকায় আছে, 2 ফোঁটা পানি দেখার লাইগা। জায়েদ যখন মা কইয়া ডাক দিছে, আমার মাবুদের কলিজায় আগুন লেগে গেছে। দৌড়াইছে মা খাদিজা, বলতেছে, ও আবুল কাসেম, অর্থাৎ কাসেমের আব্বা, জাইনাবের আব্বা, আমার এই ছেলেটারে পছন্দ হইছে। জীবনে তো আমি কোনো গোলাম কিনতে কই না, এই গোলামটা আমার কিনে দেন। জোরে জোরে এখন কানবেন। আমার নবী বলে, ইচ্ছা করলেই তো কেনা যাবে না, আর মালিক তো বেচতে হবে। আল্লাহর কি কুদরত, 2 দিনও যায় নাই। বাল্য বন্ধু আবু বকর বলে রাখছে, দেখবি কোন সময় এই গোলামটা বিক্রি হয় কিনা। 2 দিন পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কিনে লইছি। ধুরো, আপনাকে চার্জ নাই। আল্লাহুম্মা আমিন। আমি আবার বলছি, লাস্ট চান্স। হুজুর, ও কলিজার বন্ধু, এই যে আপনার গোলাম, যে খাদিজারে পাগল বানায় হেলাইছে, ছেলের স্থান অধিকার করেছে। কোন মহিলারে পাগল বানাইছে? যেই মহিলার গর্ভে জন্ম নিছে আপনার আমার মায়ের, আপনার বিবির জান্নাতের সভা নেত্রী মা ফাতেমা, সেই মহিলা। এই যে আপনার গোলাম, কয় টাকা দিয়ে কিনছে? 350 দিনার। তাই নিয়ে যাও। চলে গেল। জায়েদ লালন পালন শুরু করলেন। ঠিক মা খাদিজা নবুয়ত প্রাপ্তির পরে এই হারেস ইবনে হিশাম কাবাগরের সামনে একদিন জায়েদকে জিজ্ঞেস করে, তুই বলে কালেমা পড়ছস? হ্যাঁ। তুই না উম্মে আওয়াজের গোলাম ছিলি, এখন মুহাম্মদ তোর গোলাম, মুহাম্মদ বলে তোর আজাদ করে দিছে। তোর কি একবারও ভয় পাইলি না যে তুই গোলাম, এই দেশের স্থানীয় পোলা না, তুই কালেমাটা কেমনে পড়লি? জায়েদ বলে, আরে আমি দুনিয়ার কোন মানুষের গোলাম না, আমি মালিকের গোলাম, আমি মালিকের গোলাম, আমি আমার নবীর গোলাম। এই কথাটা বলার সাথে গলাটা চেপে ধরছে। জায়েদ বলে, বেঈমানের বাচ্চা, খবরদার, ভালো হয়ে যা, আমি কিন্তু এখন তোকে গোলাম না, আমি এখন তোদের বাড়ির চাকর না, আমি তোকে বাড়ির চাকর না।
হইতে পারে তোরা এই দেশের স্থানীয়, কিন্তু আমি যদিও এমানের ছেলে, আমার একটা বংশ পরিচয় আছে। আমি এখন তোদের বাড়ির চাকর না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকর। আর আমি নবীর বাড়ির চাকর না, আমার নবী আমার কি নাই কাবা ঘরের সামনে আজাদ করে দিছে। আমি গোলাম না, আমি তোদের মতো আজাদ। এই কথা বললে আপনারা জানেন ওলামা একরাম যায়েদকে এমন মারছে। গোলামদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়ছে দুইজন। কয়জন? এক নম্বরে যায়েদ, দুই নম্বরে বেলাল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই বিলালকে টার্গেট করে আল্লাহ কোরআনে নাযিল করছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। আল্লাহু আকবার বলতে হবে। ও নবী, আপনি কালেমা দেখেন নাই? বিলালের কালেমার গাছের শিকড় কত শক্ত। আর যায়েদকে টার্গেট করে বলতেছে, নবী যায়েদের নাম ধরে আমি ডাক দিয়েছি, যায়েদের বিবিকে আপনি বিয়ে করে নেন। দুইজন গোলাম, একজনের নাম ধরে ডাক দিয়েছে, আর একজনকে টার্গেট করে করে আয়াত নাযিল করছে। আমি দেখবো এখন কার চোখে পানি। যায়েদ মায়ের খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। বেহুশ হইয়া ইনজুরি শরীর লইয়া, ফাটা ফুটা শরীর লইয়া যখন নবীর সামনে গেছে, আমার নবী যায়েদের বুকের মধ্যে নিয়ে কয়, যায়েদ তুই এইভাবে কোন মানুষে মারছে? আবু জেহেলের ছোট ভাই আমার মারছে, হারেস ইবনে হিশাম। বেজেন্দ্র এখন চোখের পানি ফেলায় কাঁদবা। হারেস ইবনে হিশাম ছিল বাবা তখন জানোয়ারের চাইতে খারাপ। হারেস ইবনে হিশাম যে আবু জেহেলের ছোট ভাই, ক্ষমতারটা বুটে হারেসকে মেরেছিল বাবা, যায়েদকে মেরেছিল হারেস। ঠিক ফাতে মক্কার পরে এই যায়েদ নবীর সাথে। লিল্লাহে তাকবীর। আজকে হারেস কালেমা পড়ছে। এইবার আমি যেটা বুঝাইতে চাইছি, ক্ষমতা চিরদিন থাকে না। কথা বলেন না কেন? এই হারেস আজকে ফাতে মক্কার সকালবেলা যখন কালেমা পড়ছে, কালেমা পড়ার সাথে সাথে বিলালের মতো বাহাদুর সামনে যে এদিকে আয়, আজকে বল মক্কার বাহাদুর কারা? বলে তোরা। তাহলে বুঝাল, ক্ষমতা যে আল্লাহ দেয় ওই আল্লাহ কাইরে নেয়। কথা বলে না কেন? যখন এই কথা বলছে, ক্ষমতা যেই আল্লাহ দেয় ওই আল্লাহ। হারেস ইবনে হিশাম আবু জেহেলের ছোট ভাই কালেমা পইরা আস্তে আস্তে করে নবীর সামনে যে কয়, নবী গো, আপনার বেলাল বলে আপনার মুয়াজ্জিন কয়, হ্যাঁ, ও যেন আজান না দেয়, ও যেন আজান না দেখেন, কালো পেতনি মেতনি আজান দেবে, এটা কিন্তু মেনে নিব না। যেই সামাজিক বৈষম্যতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কতক্ষণ না কেন? বৈষম্যতার কারণে পতন হয়েছে না? রাজাকারের নাতিরা চাকরি পাইবে আর মুক্তিযোদ্ধারা পাবে না, এই কথাই তো তার ধ্বংস। কতক্ষণ না কেন? ঠিক আবু জেহেলের ছোট ভাই হিশাম যখন বললেন, নবী কালো পেতনি পেতনি আজান দেবে, এটা কিন্তু মেনে নিব না, ও কিন্তু আমাকে বাড়ির চাকরা ছিল, আপনার মদিনায় সে মুয়াজ্জিন থাকতে পারে, এখানে না। নবী আমার আর এক দিক চাইয়া রুমাইল দিয়ে চোখ মুছে আর কয়, হারিস রে, তুই তো জানিস না এ বিলালের পাওয়ার কত। বিলালের চেহারাটা দেখছে কালো পেতনি, কিন্তু বিলালের নেটওয়ার্কটা খুব শক্তিশালী। মেরাজের রাত্রে আমি আল্লাহর বাড়িতে যাই, দেখি আল্লাহর বারান্দায় বসা, আল্লাহর লগে কথা কইতেছি। ঠিক ওই সময় রাত 3টার সময় দেখি বিলালের জুতার আওয়াজ কাবাঘরের সামনে ঠক 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 আওয়াজ হইতেছে, জোরে 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 জোরে। হারিস রে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এ হারিস, আমার আল্লাহ, তুই আবু জেহেলের ভাই, আবু জেহেল সবচাইতে সুন্দর ছিল এই মক্কায়। কাফেরদের মধ্যে আবু লাহাব আর আবু জেহেল ছিল সবচেয়ে বেশি সুন্দর, যাদের দেখলে 200-500 মেয়ে পাগল হয়ে যাইত। তার ভাই তুইও আগুনের মতো হারিস। কিন্তু মনে রাখবি, আমার বেলাল রে দেখে দুনিয়ার মানুষ তোকে দেখে পাগল, কিন্তু আমার বেলাল রে দেখে আল্লাহ পাগল, আমার আল্লাহ পাগল, আমার আল্লাহ পাগল। হারিস, তুই আমার বেলাল রে মুয়াজ্জিন বাদ দিয়ে মুয়াজ্জিন কারে বানাবি? কুরাইশ বংশের একজন মুয়াজ্জিন হবে, কাবার সাদে আজান দিবে। আজান দিছিল ঠিকই, কিন্তু ভোর হয় নাই। লিল্লাহে তাকবীর। আমি এই কথাটা কেন বলছি বাজান জানেন? আপনি ভাবতে পারেন আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার বুঝি দাম নাই। আপনি ভাবতে পারেন একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ভাবতে পারেন আমার বুঝি দাম নাই, আমি সমাজের সবচেয়ে অবহেলিত। না, চেহারা দিয়ে আল্লাহ কাউকে বিচার করবে না, টাকা দিয়ে বিচার করবেন আল্লাহ, বিচার করবে ইমাম দিয়া। কথা ঠিক না?
এই যুবক, আজকে তুই গরিবের সন্তান আসলে, একদিন তুই শিল্পপতি হতে পারবি। তারেক জিয়া তার ছাত্র জীবনে কোনদিন ভাবতেও পারে নাই, হতে পারে সে প্রেসিডেন্টের পোলা, যে একদিন সে দলের নেতা হবে। শেখ হাসিনার পোলা এখনো ভাবে না যে আমি আমার মায়ের স্থানে আসতে পারবো। কথা কর না কেন? এই যে যুবক যারা বসে আছো, হতে পারে কোরআন হাতে নিয়ে বললাম, তুই ভাবতে পারিস আমি গরিবের ঘরে জন্ম নিছি, একটা প্যান্ট কেনার তৌফিক নেই, স্কুলে একটা প্যান্ট পরে পরীক্ষা দিই, একটা প্যান্ট পরেই একটা শার্ট গায়ে দিয়ে আমি ক্লাস করি না। ভাই, এমন একদিন আসতে পারে তুই হবি শিল্পপতি, তোর টাকার বিনিময়ে ভাসাইলের এই গ্রামের ভৈর পাড়ার অনেক মানুষ আল্লাহ বাঁচায় রাখবে। ঠিক না বেঠিক? এই যে ইঞ্জিনিয়ার যে সোহরাব হোসেন, ও কোনোদিনও ছাত্র জীবনে ভাবে নাই সে এত টাকার মালিক হবে। সে যদি পারে, তুই পারবি না? পারবি কলিজা, পারবি? হতে পারে আল্লাহ টান দিয়ে তোর বিদেশ নিয়ে যাবে, একটা টান দিয়ে বিদেশ নিয়ে ব্যবসায় এমন বরকত দিবে, তুই হবি এই গ্রামের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। আবার এই দেশে আসবি, তুই মিল ফ্যাক্টরি করে এই ভাষাইলের একজন উল্লেখযোগ্য সন্তান হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? আমি এইটাই বুঝাইতে চাইছিলাম। বাবা, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। হে বাসান, মা খাদিজা বিদায় নিয়ে যাবে। 11 নবুয়ত শানে যখন বিদায় নিয়ে যাবে, তাইফে যাওয়ার মাত্র 1 মাস আগে মা খাদিজা বলে, যায়েদ রে, আমার পাশে একটু বস বাবা। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলারে দেখা যায়, মহিলা পুরুষকে দেখা যায়। ও মাইজা, আমি আসছি, যায়েদ রে, তোর এত বছর তোর বাবার নবুয়তির আগ থেকে তোরে আমি পালি, আজকে তোর বয়স 25-এর উপরে হয়ে গেছে। বাপরে, এদিকে আয়, তোর বাবার সাথে তুই সব সময় সিনে যোগের মতো লাইগে থাকবি, জিয়ার আঠার মতো লাইগে থাকবি। কারণ মক্কার যেখানে তোর বাবার অপমান করবে, যেন তোর গায়ে মাইর না দিয়ে তোর বাবার গায়ে মাইর দিতে না পারে। যায়েদ, আমি হয়তো আগামী কালকে চলে যাবো। যায়েদ, তুই তোর বাবারে ছায়ার মতো দেখে রাখবি। যায়েদ মা খাদিজার হাতটা ধরে বলে, মা গো, আমি তো আপনার গর্বের সন্তান না গো মা। পৃথিবীতে গর্বের সন্তান মা এরকম আদর করে না গো মা। আপনি আমার যে আদর করছেন গো মা, আমি আমার জীবন দিয়ে সেটা শোধ করবো গো মা। বাজান, এখন চিল্লাবেন আর কানবেন। যায়েদকে বহুতবার তার মা বাবা নিতে আসছে। যায়েদ কোনোদিন আমার নবীরে সাইরে যায় নাই গো বাবা। তায়েফের মাঠে মাইর খাই আসার পরেও যায়েদের মা বাবা তারে নিতে আসছিলেন। যায়েদ বলছে, মা, জন্ম দিলেই সে মা হয় না। আমার মা খাদিজা বলে গেছে আমার আব্বারে মৃত্যুর আগ পর্যন্ত দেখা রাখতে। বাজান, এবার চিল্লাবার কানবা। মা খাদিজা ইন্তেকালের সময় আমার নবীর হাতটা যায়েদের হাতে লাগাই দিয়ে বলে, নবীজি, আমার যায়েদ দেখছেন কত বড় হয়ে গেছে। যেই যায়েদ ছিল ছোট্ট যায়েদ, আজকে আমার যায়েদ কত বড় হয়ে গেছে। আমার যায়েদ রে আপনি দেখে রাখেন। উপাসান, মনে রাখবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যায়েদ আমার নবীর আব্বা বলছে। যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল, আমার আল্লাহ বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ও নবী, আজ থেকে যায়েদ আর আব্বা বলতে পারবে না। আমি আল্লাহর নিষেধ। লিল্লাহি তাকবীর। আপনারা তো এই আয়াত মিলাদের মধ্যে নিয়ে গেছেন। এই আয়াত কি মিলাদের আয়াত? আল্লাহ কি কয়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার নবী আজ থেকে কোনো পুরুষের বাপ না। অর্থাৎ যায়েদ আপনার আব্বা বলে আমি পছন্দ করি না। আপনি সারা দুনিয়ার মুসলমানের বাপ, কিন্তু যায়েদের বাপ না। এখন কানবেন 2 মিনিট। যখন এই আয়াত নাজিল হয়ে গেল মসজিদে নববীর ভিতরে, আমার নবী আস্তে করে ডাক দিয়ে কয়, যায়েদ কেমন আছিস? ভালো আছি আব্বা। যায়েদ আর আব্বা বলতে পারবি না। কেন আব্বা? চুপ! আমার আল্লাহর নিষেধ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোরে টার্গেট করে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলে, আজ থেকে আমার নবী কোন পুরুষের বাপ না। আমার শুধু 4টা মেয়ে, তুই তার আমার আপন ছেলে না।
এই জন্য আল্লাহ তোরে আব্বা ডাকটা বন্ধ করে দিল। এইবার কানবেন জায়েদ। উস্তরে তওবা মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে। উস্তরে তওবা হলো সবচেয়ে দামি একটা খুঁটি। উস্তনে হান্নানা, উস্তনে আবি লাবাবা, উস্তনে শরীর, উস্তনে তওবা। 8টা খুঁটির মধ্যে সবচেয়ে দামি হলো তওবা। এখানে সব সাহাবীর দোয়া কবুল হতো। ওখানে কেউ অপরাধ করলে নবী ওই খুঁটির সাথে বাইন্ধা দিত। কোরআন আয়াত নাযিল হলে তারপরে ছাড়তো। তাহলে বুঝানো ওই তওবার খুঁটিটা কত দামি। জায়েদ এইভাবে খুঁটিটা জড়াই ধরছে। আমি জীবনে আমার আব্বা আম্মারে যাইরা আমি আমার আব্বা আম্মা চাই পাইছিলাম, সেই ডাকটা বন্ধ করে দিলাম। আমি তোমার কাছে কি অন্যায় করছি? আমি তোমার কাছে কি অন্যায় করছি? আজ থেকে আমার নবীর আর আব্বা কয়ে ডাকতে পারবো না। সাথে সাথে আল্লাহ নাযিল করলেন কয়েকদিন পরেই ফালাম্মা কাযা যাইদুম মিনহা। জোরে 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 জোরে। ও নবী, আব্বা ডাকটা বন্ধ করছি বিদায় আমার জায়েদ অনেক কষ্ট পাইছে। নবী, আমার জায়েদকে বলে দেন আমি আবু বকরের নাম কোরআনে ডাক দেই নাই। সারা দুনিয়ার ভিতরে চ্যাম্পিয়ন আমার জায়েদ। ও অনেক কষ্ট পাইছে, ওর কষ্ট দূর করার জন্য ওর নাম আমি কোরআনে কিয়ামত পর্যন্ত রাইখা দিলাম, কিয়ামত পর্যন্ত রাইখা দিলাম, কিয়ামত পর্যন্ত রাইখা দিলাম। কলিজার ভাইরা, তোমরা যারা কান্তাছো আমি কসম করে বলছি, যাদের চোখে পানি আসছে একটা লোক বাদ নাই তার চোখে পানি নাই। জায়েদ গোলাম হয়েছে, তাতে কি হয়েছে? জান্নাতের সর্দারদের মধ্যে পিছনে পিছনে নবীর পিছনে থাকবে জায়েদ। বিলাল থাকবে নবীর পিছনে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বিলাল থাকবে আমার নবীর যেই বুরাকে চইরা জান্নাতে যাবে, বুরাকের লেগাম ধরবে বিলাল সামনে, আর জায়েদ থাকবে লেঞ্জার কাছে। দুইজনে চালাইতে চালাইতে বুরাক লয়ে জান্নাতে ঢুকে যাবে। এ কলিজার যুবক, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দেয়। আজকে 18 ডিসেম্বর, জোহরের নামাজের পরে আসরের আর কয়েক মিনিট বাকি আছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। জায়েদ গোলাম হওয়ার পরেও, বিলাল গোলাম হওয়ার পরেও যদি জান্নাতের ভিতরে তার নাম লেখাইতে পারে, কোরআনের নাম লেখাইতে পারে, আমরাও নবীর জন্য জীবন দিয়া জান্নাতে নাম লেখাবো। কাকে রাজি আছো? তাকবীরে ধরি দিয়ে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। জোরে কর, আরো জোরে। আমার নবীর পালক পুত্র ছিল জায়েদ। বাবা নামটা বন্ধ হওয়ার পরে যদি চিল্লে কানতে পারে। আজকে অনেকের এখানে বাপ নাই, আছে না? অনেকের জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। আল্লাহ আল্লাহ রসুলের পরে পৃথিবীর আর কোনো যদি দামি নাই। অনেক প্রবাসী এখানে আছেন, মাও নাই বাপও নাই, আছে না? আমি দোয়া করে দিয়ে যাব, একটা লোক উঠবেন না মুনাজাতের আগে ইনশাআল্লাহ। কারণ এটা তো রাত না, যে রাত 12টা হয়ে গেছে, গাড়ি পাবেন না। গাড়ি সবাই পাবেন, বাড়িতেও যেতে পারবেন ইনশাআল্লাহ। মুনাজাতের আগে কেউ যাবেন না। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, আমি কোরআন হাতে নিয়ে, যারাই কানছেন আপনার জীবনে কোনো গুনাহ মাপ না হলেও আজকে হইব। কারণ আমার আল্লাহ বান্দার চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না। আপনি কত হাজার টন গুনাহ করছেন, অধিকার আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় আপনার চোখের পানির দিকে। কারণ আমার আল্লাহ চেহারাটা নিজে বসাইছে। আল্লাহু আকবার। এই হাতটা আমার আল্লাহ নিজের হাতে বসাইছে। এই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ আপনার এই মাথার ভিতরে 5টা জিনিস আছে দামি: চোখ, কান, মুখ, নাক আর এই জিহ্বা, ত্বক। এই চেহারাটা আমার আল্লাহ নিজে বসাইছে, এটা কোনো ফেরেশতার দ্বারা বসায় নাই। এইখান দিয়ে যখন পানি বাইয়ে বাইয়ে পড়ে, তখন আল্লাহ কয় আমার বসানো জিনিস দিয়ে পানি বাইর করতেছিস, তুই আর কান্দিস না, তুই যা চাবি আমি তাই দেব। তুই যা চাবি আমি তাই দেব, তুই যা চাবি আমি তাই দিব। প্রথম আল্লাহর কাছে হাত দুটো উঠান, প্রথম চাবো, উঠান হাত, উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 18 ডিসেম্বর জোহরের নামাজের পরে টাঙ্গাইল ভাসাল থানায় বসিয়া, বইরপাড়া এলাকায় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে বসিয়া আমার দাড়ি পাকা বাজানরা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কানছে। আল্লাহ দেখো কার চোখের মধ্যে এখনো পানি জমে আছে মালিক রে। আজকে তারা বিদায় নিয়ে বাসায় যাবে, হইতে পারে আগামী বছর মাহফিল হবে, এদের কপালে আর হবে না।
অনেক প্রবাসী ভাইয়ের টাকা এখানে আছে, কিন্তু প্রবাসী লাইফে দেখতাছে তার মা বাবারে দেখতাছে ওয়াজে বসছে, কিন্তু প্রবাসীর কপালে এই মাহফিল হয় নাই। আল্লাহ যেই প্রবাসীরা যেখানে আছে তাদের সবাইকে মাফ করে দাও। এই জোহরের সময় দোয়াকে কবুল করে নাও। মুনাজাতের আগে যাবেন না তো? 30টা সেকেন্ডে বলতে পারবেন এই ওয়াজটা আজীবন হোক, চান না? চান? 9 বছর ধরে হয় না? 9 যুগ হোক, চান তো ইনশাল্লাহ? 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবেন, কসম খোদার। আমি বলে গেলাম যাদের বাপ নাই ওই বাপ ছাড়া একটা ছেলে দাঁড়াবা, যার মা নাই একটা ছেলে দাঁড়াবা। আগামী বছর মাহফিল হবে, পুরা প্যান্ডেল করতে যত টাকা লাগবে, তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে, কারণ এটা জান্নাতের বাগান। আমি বলি নাই, নবী বলছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা এটা জান্নাতের বাগান, যত সময় পর্যন্ত বাগান থাকবে। এই 30 সেকেন্ডে একটা যুবক দাঁড়াবা, তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে। এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগবে আগামী বছর কে করে দেবে? খারান, সময় 1 মিনিট। দাঁড়ান, কে দিবেন? আগামী বছর প্যান্ডেলটা করতে যত টাকা লাগে কে দিবেন? লিল্লাহে তাকবীর। তুমি প্রবাসী, আল্লাহর কি কুদরত, 2 দিনও যায় নাই। বাল্য বন্ধু আবু বকর বলে রাখছে, দেখবি কোন সোনা এই গোলামটা বিক্রি হয় কিনা। 2 দিন পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কিনে লইছি। দূর, আপনাকে চার্জ নাই। আল্লাহুম্মা আমিন। আমি আবার বলছি, লাস্ট চান্স। হুজুর, ও কলিজার বন্ধু, এই যে আপনার গোলাম, যে খাদিজারে পাগল বানায় হেলাইছে, ছেলের স্থান অধিকার করেছে। কোন মহিলারে পাগল বানাইছে? যেই মহিলার গর্ভে জন্ম নিছে আপনার আমার মায়ের, আপনার বিবির জান্নাতের সভানেত্রী মা ফাতেমা, সেই মহিলা। এই যে আপনার গোলাম, কয় টাকা দিয়ে কিনছে? 350 দিনার। তাই নিয়ে যাও। চলে গেল, যায়েদ লালন পালন শুরু করলেন। ঠিক মা খাদিজা নবুয়ত প্রাপ্তির পরে এই হারেস ইবনে হিশাম কাবাগরের সামনে একদিন যায়েদকে জিজ্ঞেস করে, তুই বলে কালেমা পড়ছস? হ্যাঁ। তুই না উম্মে আওয়াজের গোলাম ছিলি, এখন মুহাম্মদ তোর গোলাম, মুহাম্মদ বলে তোর আজাদ করে দিছে। তোর কি একবারও ভয় পাইলি না যে তুই গোলাম, এই দেশের স্থানীয় পোলা না? তুই কালেমাটা কেমনে পড়লি? যায়েদ বলে, আরে আমি দুনিয়ার কোন মানুষের গোলাম না, আমি মালিকের গোলাম, আমি মালিকের গোলাম, আমি আমার নবীর গোলাম। এই কথাটা বলার সাথে গলাটা চেপে ধরছে। যায়েদ বলে, বেঈমানের বাচ্চা, খবরদার, ভালো হয়ে যা, আমি কিন্তু এখন তোকে গোলাম না, আমি এখন তোদের বাড়ির চাকর না, আমি তোকে বাড়ির চাকর না। হইতে পারে তোরা এই দেশের স্থানীয়, কিন্তু আমি যদিও এমানের ছেলে, আমার একটা বংশ পরিচয় আছে। আমি এখন তোদের বাড়ির চাকর না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চাকর। আর আমি নবীর বাড়ির চাকর না, আমার নবী আমার কি নাই কাবাগরের সামনে আজাদ করে দিছে। আমি গোলাম না, আমি তোদের মতো আজাদ। এই কথা বললে আপনারা জানেন ওলামা একরাম যায়েদ কেমন মারছে। গোলামদের ভিতরে সর্বপ্রথম কালেমা পড়ছে 2 জন। কয়জন? 1 নম্বরে যায়েদ, 2 নম্বরে বেলাল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই বিলালকে টার্গেট করে আল্লাহ কোরআনে নাযিল করছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশজারাতিন তাইয়্যিবা। আল্লাহু আকবার বলতে হবে। ও নবী, আপনি কালেমা দেখেন নাই? বিলালের কালেমার গাছের শিকড় কত শক্ত। আর যায়েদকে টার্গেট করে বলতেছে, নবী যায়েদের নাম ধরে আমি ডাক দিছি, যায়েদের বিবিকে আপনি বিয়ে করে নেন। 2 জন গোলাম, একজনের নাম ধরে ডাক দিছে, আর একজনকে টার্গেট করে কোরআন আয়াত নাযিল করছে। আমি দেখবো এখন কার চোখে পানি। যায়েদ মায়ের খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। বেহুশ হইয়া ইনজুরি শরীর লইয়া, ফাটা ফুটা শরীর লইয়া যখন নবীর সামনে গেছে, আমার নবী যায়েদের বুকের মধ্যে নিয়ে কয়, যায়েদ তুই এইভাবে কোন মানুষ মারছে? আবু জেহেলের ছোট ভাই আমার মারছে, হারেস ইবনে হিশাম। বেজান এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। হারেস ইবনে হিশাম ছিল বাবা তখন জানোয়ারের চাইতে খারাপ। হারেস ইবনে হিশাম যে আবু জেহেলের ছোট ভাই, ক্ষমতারটা বুটে হারেসকে মেরেছিল বাবা, যায়েদকে মেরেছিল হারেস। ঠিক ফাতে মক্কার পরে
এই যায়েদ নবীর সাথে। লিল্লাহি তাকবীর। আজকে হারেস কালেমা পড়ছে। এইবার আমি যেটা বুঝাইতে চাইছি, ক্ষমতা চিরদিন থাকে না। কথা বলেন না কেন? এই হারেস আজকে ফাতে মক্কার সকালবেলা যখন কালেমা পড়ছে, কালেমা পড়ার সাথে সাথে বিলালের মতো বাহাদুর সামনে যে এদিকে আয়, আজকে বল মক্কার বাহাদুর কারা? বলে তোরা। তাহলে বুঝাল, ক্ষমতা যে আল্লাহ দেয় ওই আল্লাহ কাইরে নেয়। কথা বলে না কেন? যখন এই কথা বলছে, ক্ষমতা যেই আল্লাহ দেয় ওই আল্লাহ। হারেস ইবনে হিশাম, আবু জেহেলের ছোট ভাই, কালেমা পইরা আস্তে আস্তে কইরা নবীর সামনে যে কয়, নবী গো, আপনার বেলাল বলে আপনার মুয়াজ্জিন কয়, হ্যাঁ, ও যেন আজান না দেয়, ও যেন আজান না দেয়, কারণ কালো পেতনি মেতনি আজান দেবো, এটা কিন্তু মেনে নিব না। যেই সামাজিক বৈষম্যতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কতক্ষণ না কেন? বৈষম্যতার কারণে পতন হয়েছে না? রাজাকারের নাতিরা চাকরি পাইবে আর মুক্তিযোদ্ধারা পাবে না, এই কথাই তো তার ধ্বংস। কতক্ষণ না কেন? ঠিক আবু জেহেলের ছোট ভাই হিশাম যখন বললেন, নবী কালো পেতনি পেতনি আজান দেবে, এটা কিন্তু মেনে নিব না, ও কিন্তু আমাকে বাড়ির চাকরা ছিল, আপনার মদিনায় সে মুয়াজ্জিন থাকতে পারে, এখানে না। নবী আমার আর এক দিক চাইয়া রুমাইল দিয়ে চোখ মুছে আর কয়, হারিস রে, তুই তো জানোস না এ বিলালের পাওয়ার কত। বিলালের চেহারাটা দেখছে কালো পেতনি, কিন্তু বিলালের নেটওয়ার্কটা খুব শক্তিশালী। মেরাজের রাত্রে আমি আল্লাহর বাড়িতে যাই, দেখি আল্লাহর বারান্দায় বসা, আল্লাহর লগে কথা কইতেছি। ঠিক ওই সময় রাত 3টার সময় দেখি বিলালের জুতার আওয়াজ কাবাঘরের সামনে ঠক 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 আওয়াজ হইতেছে, জোরে 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 জোরে। হারিস রে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এ হারিস, আমার আল্লাহ, তুই আবু জেহেলের ভাই, আবু জেহেল সবচাইতে সুন্দর ছিল এই মক্কায়। কাফেরদের মধ্যে আবু লাহাব আর আবু জেহেল ছিল সবচেয়ে বেশি সুন্দর, যাদের দেখলে 200-500 মেয়ে পাগল হয়ে যাইত। তার ভাই তুইও আগুনের মতো। হারিস, কিন্তু মনে রাখবি, আমার বেলাল রে দেখে দুনিয়ার মানুষ তোকে দেখে পাগল, কিন্তু আমার বেলাল রে দেখে আল্লাহ পাগল, আমার আল্লাহ পাগল, আমার আল্লাহ পাগল। হারিস, তুই আমার বেলাল রে মুয়াজ্জিন বাদ দিয়ে মুয়াজ্জিন কারে বানাবি? কুরাইশ বংশের একজন মুয়াজ্জিন হবে, কাবার সাদে আজান দিবে। আজান দিছিল ঠিকই, কিন্তু বোর হয় নাই। লিল্লাহি তাকবীর। আমি এই কথাটা কেন বলছি বাজান জানেন? আপনি ভাবতে পারেন আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার বুঝি দাম নাই। আপনি ভাবতে পারেন একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ভাবতে পারেন আমার বুঝি দাম নাই, আমি সমাজের সবচেয়ে অবহেলিত। না, চেহারা দিয়ে আল্লাহ কাউকে বিচার করবে না, টাকা দিয়ে বিচার করবেন, আল্লাহ বিচার করবে ইমাম দিয়া। কথা ঠিক না? এই যুবক, আজকে তুই গরিবের সন্তান আসলে, একদিন তুই শিল্পপতি হতে পারবি। তারেক জিয়া তার ছাত্র জীবনে কোনদিন ভাবতেও পারে নাই, হতে পারে সে প্রেসিডেন্টের পোলা, যে একদিন সে দলের নেতা হবে। শেখ হাসিনার পোলা এখনো ভাবে না যে আমি আমার মায়ের স্থানে আসতে পারবো। কথা কর না কেন? এই যে যুবক যারা বসে আছো, হতে পারে কোরআন হাতে নিয়ে বললাম, তুই ভাবতে পারিস আমি গরিবের ঘরে জন্ম নিছি, একটা প্যান কেনার তৌফিক নেই, স্কুলে একটা প্যান পরে পরীক্ষা দিই, একটা প্যান পরেই একটা শার্ট গায়ে দিয়ে আমি ক্লাস করি না। ভাই, এমন একদিন আসতে পারে তুই হবি শিল্পপতি, তোর টাকার বিনিময়ে ভাসাইলের এই গ্রামের ভৈর পাড়ার অনেক মানুষ আল্লাহ বাঁচায় রাখবে। ঠিক না বেঠিক? এই যে ইঞ্জিনিয়ার যে সোহরাব হোসেন, ও কোনোদিনও ছাত্র জীবনে ভাবে নাই সে এত টাকার মালিক হবে। সে যদি পারে, তুই পারবি না? পারবি কলিজা, পারবি? হতে পারে আল্লাহ টান দিয়ে তোর বিদেশ নিয়ে যাবে, একটা টান দিয়ে বিদেশ নিয়ে ব্যবসায় এমন বরকত দিবে, তুই হবি এই গ্রামের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। আবার এই দেশে আসবি, তুই মিল ফ্যাক্টরি করে এই ভাষাইলের একজন উল্লেখযোগ্য সন্তান হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? আমি এইটাই বুঝাইতে চাইছিলাম। বাবা, এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। হে বাসান, মা খাদিজা বিদায় নিয়ে যাবে। 11 নবুয়ত শানে যখন বিদায় নিয়ে যাবে, তাইফে যাওয়ার মাত্র 1 মাস আগে মা খাদিজা বলে, যায়েদ রে, আমার পাশে একটু বস বাবা। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলারে দেখা যায়, মহিলা পুরুষকে দেখা যায়। ও মাইজা, আমি আসছি, যায়েদ রে, তোর এত বছর তোর বাবার নবুয়তির আগ থেকে তোরে আমি পালি,
আজকে তোর বয়স 25-এর উপরে হয়ে গেছে, বাপরে এদিকে আয়। তোর বাবার সাথে তুই সব সময় সিনে যোগের মতো লাগিয়ে থাকবি, জিয়ার আঠার মতো লাগিয়ে থাকবি। কারণ মক্কার যেখানে তোর বাবার অপমান করবে যেন তোর গায়ে মাইর না দিয়ে তোর বাবার গায়ে মাইর দিতে না পারে। জায়েদ আমি হয়তো আগামী কালকে চলে যাবো, জায়েদ তুই তোর বাবারে ছায়ার মতো দেখে রইবি। জায়েদ মা খাদিজার হাতটা ধরে বলে, মা গো আমি তো আপনার গর্বের সন্তান না গো মা, পৃথিবীতে গর্বের সন্তান মা এরকম আদর করে না গো মা, আপনি আমারে যে আদর করছেন গো মা আমি আমার জীবন দিয়ে সেটা শোধ করবো গো মা। বাজান এখন চিল্লাবেন আর কানবেন। জায়েদকে বহুতবার তার মা বাবা নিতে আসছে, জায়েদ কোনোদিন আমার নবীরে সাইরে যায় নাই গো বাবা। তায়েবের মাঠে মায়ের খাই আসার পরেও জায়েদের মা বাবা তারে নিতে আসছিলেন। জায়েদ বলছে, মা জন্ম দিলেই সে মা হয় না, আমার মা খাদিজা বলে গেছে আমার আব্বারে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখতে। বাজান এবার চিল্লাবার কানবা। মা খাদিজা ইন্তেকালের সময় আমার নবীর হাতটা জায়েদের হাতে লাগাই দিয়ে বলে, নবীজি আমার জায়েদ দেখছেন কত বড় হয়ে গেছে, যেই জায়েদ ছিল ছোট্ট জায়েদ আজকে আমার জায়েদ কত বড় হয়ে গেছে। আমার জায়েদরে আপনি দেখে রাখেন। বাজান মনে রাখবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত জায়েদ আমার নবীর আব্বা বলছে। যেদিন এই আয়াত নাযিল হয়ে গেল আমার আল্লাহ বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ও নবী আজ থেকে জায়েদ আর আব্বা বলতে পারবে না, আমি আল্লাহর নিষেধ। লিল্লাহি তাকবীর। আপনারা তো এই আয়াত মিলাদের মধ্যে নিয়ে গেছেন, এই আয়াত কি মিলাদের আয়াত? এই আল্লাহ কি কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী আজ থেকে কোনো পুরুষের বাপ না। অর্থাৎ জায়েদ যে আপনার আব্বা বলে আমি পছন্দ করি না, আপনি সারা দুনিয়ার মুসলমানের বাপ কিন্তু জায়েদের বাপ না। এখন কানবেন 2 মিনিট। যখন এই আয়াত নাজিল হয়ে গেল মসজিদে নববীর ভিতরে, আমার নবী আস্তে করে ডাক দিয়ে কয়, জায়েদ কেমন আছিস? ভালো আছি আব্বা। জায়েদ আর আব্বা বলতে পারবি না। কেন আব্বা? চুপ! আমার আল্লাহর নিষেধ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোরে টার্গেট করে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলে, আজ থেকে আমার নবী কোনো পুরুষের বাপ না। আমার শুধু 4টা মেয়ে, তুই তার আমার আপন ছেলে না, এই জন্য আল্লাহ তোরে আব্বা ডাকটা বন্ধ করে দিল। এইবার কানবেন। জায়েদ উস্তরে তওবা, মসজিদে নববীর ভিতরে 8টা খুঁটি আছে। উস্তরে তওবা হলো সবচেয়ে দামি একটা খুঁটি। উস্তনে হান্নানা, উস্তনে আবি লাবাবা, উস্তনে সারির, উস্তনে তওবা। 8টা খুঁটির মধ্যে সবচেয়ে দামি হলো তওবা। এখানে সব সাহাবীর দোয়া কবুল হতো। ওখানে কেউ অপরাধ করলে নবী ওই খুঁটির সাথে বাইন্ধা দিত, কোরআন আয়াত নাযিল হলে তারপরে ছাড়তো। তাহলে বুঝানো ওই তওবার খুঁটিটা কত দামি। জায়েদ এইভাবে খুঁটিটা জড়াই ধরছে। আমি জীবনে আমার আব্বা আম্মারে যাইরা, আমি আমার আব্বা আম্মা চাই পাইছিলাম, সেই ডাকটা বন্ধ করে দিলাম। আমি তোমার কাছে কি অন্যায় করছি? আমি তোমার কাছে কি অন্যায় করছি? আজ থেকে আমার নবীর আর আব্বা কয়ে ডাকতে পারবো না। সাথে সাথে আল্লাহ নাযিল করলেন কয়েকদিন পরেই, ফালাম্মা কাযা যাইদুম মিনহা। জোরে 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 জোরে। ও নবী, আব্বা ডাকটা বন্ধ করছি বিদায় আমার জায়েদ অনেক কষ্ট পাইছে। নবী আমার জায়েদকে বলে দেন আমি আবু বকরের নাম কোরআনে ডাক দেই নাই। সারা দুনিয়ার ভিতরে চ্যাম্পিয়ন আমার জায়েদ, ও অনেক কষ্ট পাইছে, ওর কষ্ট দূর করার জন্য ওর নাম আমি কোরআনে কিয়ামত পর্যন্ত রাইখা দিলাম, কিয়ামত পর্যন্ত রাইখা দিলাম, কিয়ামত পর্যন্ত রাইখা দিলাম। কলিজার ভাইরা, তোমরা যারা কান্তাছো, আমি কসম করে বলছি, যাদের চোখে পানি আসছে, একটা লোক বাদ নাই তার চোখে পানি নাই। জায়েদ গোলাম হয়েছে, তাতে কি হয়েছে?
জান্নাতের সর্দারদের মধ্যে পিছনে পিছনে নবীর পিছনে থাকবে জাহেদ, বিলাল থাকবে নবীর পিছনে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বিলাল থাকবে আমার নবীর যেই বুরাকে চইরা জান্নাতে যাবে বুরাকে লেগাম ধরবে বিলাল সামনে, আর জায়েদ থাকবে ল্যাঞ্জার কাছে। দুইজনে চালাইতে চালাইতে বুরাক লয়ে জান্নাতে ঢুকে যাবে। এ কলিজার যুবক, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দেয়। আজকে 18 ডিসেম্বর জোহরের নামাজের পরে আসরের আর কয়েক মিনিট বাকি আছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। জায়েদ গোলাম হওয়ার পরেও, বিলাল গোলাম হওয়ার পরেও যদি জান্নাতের ভিতরে তার নাম লেখাইতে পারে, কোরআনের নাম লেখাইতে পারে, আমরাও নবীর জন্য জীবন দিয়া জান্নাতে নাম লেখাবো। কাকে রাজি আছো? তাকবীরে ধরি দিয়ে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। জোরে কন, আরো জোরে। আমার নবীর পালক পুত্র ছিল জায়েদ। বাবা নামটা বন্ধ হওয়ার পরে যদি সিল্লে সিল্লে কাঁদতে পারে, আজকে অনেকের এখানে বাপ নাই, আছে না? অনেকের জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। আল্লাহ রসুলের পরে পৃথিবীর আর কোনো জিনিস দামি নাই। অনেক প্রবাসী এখানে আছেন, মাও নাই বাপও নাই, আছে না? আমি দোয়া করে দিয়ে যাব, একটা লোক উঠবেন না মুনাজাতের আগে ইনশাআল্লাহ। কারণ এটা তো রাত না যে রাত 12টা হয়ে গেছে, গাড়ি পাবেন না। গাড়ি সবাই পাবেন, বাড়িতেও যেতে পারবেন ইনশাআল্লাহ। মুনাজাতের আগে কেউ যাবেন না। তবে আমি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, আমি কোরআন হাতে নিয়ে, যারাই কানছেন আপনার জীবনের কোনো গুনাহ মাপ না হলেও আজকে হইব। কারণ আমার আল্লাহ বান্দার চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না। আপনি কত হাজার টন গুনাহ করছেন, অধিকার আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় আপনার চোখের পানির দিকে। কারণ আমার আল্লাহ চেহারাটা নিজে বসাইছে। আল্লাহু আকবার। এই হাতটা আমার আল্লাহ নিজের হাতে বসাইছে। এই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ আপনার এই মাথার ভিতরে 5টা জিনিস আছে দামি: চোখ, কান, মুখ, নাক আর এই জিহ্বা, ত্বক। এই চেহারাটা আমার আল্লাহ নিজে বসাইছে, এটা কোনো ফেরেশতার দ্বারা বসায় নাই। এইখান দিয়ে যখন পানি বাইয়ে বাইয়ে পড়ে, তখন আল্লাহ কয় আমার বসানো জিনিস দিয়ে পানি বাইর করতেছিস, তুই আর কান্দিস না, তুই যা চাবি আমি তাই দিব। তুই যা চাবি আমি তাই দিব। তুই যা চাবি আমি তাই দিব। প্রথম আল্লাহর কাছে হাত দুটো উঠান, প্রথম চাবো, উঠান হাত, উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 18 ডিসেম্বর জোহরের নামাজের পরে টাঙ্গাইল ভাসাল থানায় বসিয়া, বইরপাড়া এলাকায় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে বসিয়া আমার দাড়ি পাকা বাজানরা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কানছে। আল্লাহ দেখো কার চোখের মধ্যে এখনো পানি জমে আছে মালিক রে। আজকে তারা বিদায় নিয়ে বাসায় যাবে, হইতে পারে আগামী বছর মাহফিল হবে, এদের কপালে আর হবে না। অনেক প্রবাসী ভাইয়ের টাকা এখানে আছে, কিন্তু প্রবাসী লাইফে দেখতাছে তার মা বাবারে দেখতাছে ওয়াজে বসছে, কিন্তু প্রবাসীর কপালে এই মাহফিল হয় নাই। আল্লাহ যেই প্রবাসীরা যেখানে আছে তাদের সবাইকে মাফ করে দাও। এই জোহরের সময়ের দোয়াকে কবুল করে নাও। মুনাজাতের আগে যাবেন না তো? 30টা সেকেন্ডে বলতে পারবেন এই ওয়াজটা আজীবন হোক, চান না? চান? 9 বছর ধরে হয় না? 9 যুগ হোক, চান তো ইনশাল্লাহ? 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবেন কসম খোদার। আমি বলে গেলাম যাদের বাপ নাই ওই বাপ ছাড়া একটা ছেলে দাঁড়াবা, যার মা নাই একটা ছেলে দাঁড়াবা। আগামী বছর মাহফিল হবে, পুরা প্যান্ডেল করতে যত টাকা লাগবে, তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে, কারণ এটা জান্নাতের বাগান। আমি বলি নাই, নবী বলছে। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা এটা জান্নাতের বাগান, যত সময় পর্যন্ত বাগান থাকবে। এই 30 সেকেন্ড একটা যুবক দাঁড়াবা, তোমার বাবার কবরটা জান্নাতের টুকরা